চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, চুলের গ্রোথ হবে, চুল হবে লম্বা, সিল্কি, শাইনি, আর নতুন চুল গজাতে সাহায্য করবে। তো অকালে যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, মাথায় খুশকি হয়ে গিয়ে কিন্তু চুল পড়ে একদম টাক পড়ে যায়, আর মাথায় ইনফেকশান হয়। বর্ষাকালে গরমকালে ঘেমে গিয়ে অজস্র চুল পড়ে যায়, চুলের গোড়া নরম হয়ে যায়, তাই জন্য চুল পড়ে যায়। কারণ গরমকালে আমরা চুল ভালো করে শুকোয় না, এমনি বেঁধে রাখি। তারপর উকুন বলো, নিকি বলো, এই সমস্ত কারণেও কিন্তু চুল অনেক পড়ে যায়। আর এই সব কিছু কিন্তু বর্ষাকাল আর গরমকালে কিন্তু উকুন আর নিকি বেশি হয়, অনেকে টাক পড়ে যায়। এই সমস্ত আর সাদা পাকা চুল কালো করতে, নিকি, উকুন সমস্ত দূর করবে এই উপাদানটি। তো তোমরা দেখো, চুল হবে সিল্কি, শাইনি, নতুন চুল গজাবে, চুল ঝরা পড়া একেবারে বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলের গ্রোথ হবে খুব তাড়াতাড়ি। তবে আমি বলবো না 2 দিন 3 দিনেই তোমাদের চুল লম্বা হয়ে যাবে, তবে গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। তো দেখো, এখানে নিয়ে নিতে হবে চাল। তো চালটা আগের দিন রাত্রিবেলা তোমরা ভিজিয়ে রাখবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট এটা কিন্তু করতেও পারো, বা আগের দিন ভিজিয়ে রাখো, এটা কিন্তু ভালো হয়। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি চাল। তো জলের মধ্যে একটুখানি চাল আমরা এমনভাবে নিয়ে নেব, ঠিক আছে? কারণ যদি তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখো তাহলে চালটা নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা কিন্তু ইউজ করতে পারবে। চাল স্কিনের পক্ষেও যেমন ভালো, তেমনি মাথায় চুলের জন্য ভালো। চালের যে প্রোটিন আছে ওটা কিন্তু স্কিনের জন্য যতটা উপকারী, ঠিক চুলের জন্য ততটা উপকারী। তুমি জানো চালের ডাস্ট আমরা স্কিনে ব্যবহার করি, ভীষণ সুন্দর কাজ করে। তো চাল কিন্তু চুলের প্রোটিনের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। চাল ধোয়ার জল বা হাতের ফ্যান সমস্ত কিছুই কিন্তু উপকারী। তো দেখো, চালটাকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবো, তার জন্য ভীষণ উপকারী। সেটা হচ্ছে কি মেথি। তো দেখো, মেথি চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস, চুলকে গ্লো করতে সাহায্য, চুলের ঝরা পড়া বন্ধ করবে। দেখো, চুলের ঝরা পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে মেথি। তো দেখো, মেথি আর চাল কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। চুলকে গ্রো করতে, চুলের ঝরা পড়া বন্ধ করতে কিন্তু মেথি ভীষণ উপকারী। তোমরা অনেকেই জানো মেথি ভিজিয়ে সেটা যদি পেস্ট করে মাথার গোড়ায় লাগানো যায়, সেটা কিন্তু ভীষণ উপকারী। তো এই দুটো উপাদান আমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখবো, রাতে নরম হয়ে যায়, তাহলে অল্প একটু ফোটালেই হয়ে যাবে। দেখো, তো পরের দিন সকালবেলা এটাকে আমরা গ্যাসে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তো চলো, এবার আমি দিয়ে একটুখানি এটাকে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি এটা আমি, যদি তোমরা হাফ কাপ জল নিয়ে নেবে, হাফ কাপ মতো, ঠিক আছে? এটাকে এবার আমি ফুটতে দেবো। তো এটা দেখবে ফুটে আসলে একটা সুন্দর কালার হবে, মেথির যে কালারটা সেটা হবে, কিন্তু মেথি আর চাল ফুটে যাবে। এটা যদি তোমরা রাতে ভিজিয়ে রাখো বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ জিনিসটা নরম হয়ে যাবে। আর যদি তোমরা সঙ্গে সঙ্গে এটা করো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তবে এটা বেশিক্ষণ ফোটাতে হবে, কারণ চাল আর মেথিটা যদি নরম হয়ে আসবে তবেই এর গুণাগুণটা কিন্তু জলের সাথে মিশে যাবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ফুটিয়ে নামিয়ে যদি তোমরা ইউজ করো না, সেই জন্য বলছি আগের দিন রাত্রিবেলা এটাকে ভিজিয়ে রাখবে। এরপরের দিন সকালবেলা এটা ফুটিয়ে নিয়ে চুলে ইউজ করো, ভীষণ উপকারী একটা উপাদান কিন্তু এটা। দেখতে পাচ্ছ সুন্দর একটা মেথির কালার এসে গেছে। এটা আমার কিন্তু ফোটাবো আমরা। তো দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসে গেছে, লালচে ভাব এসে গেছে। মেথিটা দেখবে নরম হয়ে এসেছে, চালটাও কিন্তু নরম হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই দুটো উপাদানের সঙ্গে কিন্তু আরও একটা উপাদান আমরা মিশিয়ে দেবো। তো চলো সেটা দেখাচ্ছি। তো এবার চলো এটাকে আমরা ছেঁকে নেব। এটাকে ছেঁকে নিয়ে কিন্তু সাথে সাথে ইউজ করবে না, গরম কিন্তু কোনো জিনিস এখানে ইউজ করা যাবে না। দেখতে পাচ্ছ
সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। এটা হচ্ছে চুলের একটা টোনার হিসাবে ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণ উপকারী, চুলকে ঝরা পড়া যেমন কমাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, আর চুলের গ্রোথ তো ভীষণ ভালো হবে। যাদের সাদা পাকা চুল কিন্তু কালো হবে, আর চুল দেখবে একদম ঝরা পড়া কমে যাবে। সে বর্ষাকাল হোক বা গ্রীষ্মকাল হোক, গরমে অনেকের চুলের গোড়া নরম হয়ে গিয়ে পড়ে যায়, সেটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। তো চলো এর সঙ্গে মিশিয়ে নেবো একটু নারকেল, মিশিয়ে নিচ্ছে একটু নারকেল তেল। নারকেল তেল যারা ইউজ করে এটা কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু তোমরা রোজ ইউজ করবে। এটা তৈরি করে রেখে দেবে, অন্তত 3-4 দিন ইউজ করবে, তারপরে আবার তৈরি করে আবার 3-4 দিন ইউজ করবে। তাহলে এটা ঠান্ডা হতে দিই, দিয়ে তারপরে এটা আমরা চুলে ইউজ করবো। এবার এটাকে আমরা চুলে ভালো করে মেখে নেবো, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় চুলের প্রত্যেকটা স্ক্যাল্পে এটাকে ম্যাসাজ করে মাখতে পারি, প্রত্যেকটা গোড়ায় এটা ইউজ করা যায়। ভালো করে এটা মেখে আমরা কিছুক্ষণ রেখে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নেবে না। মোটামুটি তোমরা যদি রাত্রিবেলা মাখো, সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে নেবে বা স্নান করার 2-1 ঘন্টা আগে এটা মাথায় রাখবে, তাহলে কিন্তু এটা চুলের গোড়া ভীষণ উপকারী হবে। তো চলো এটা এবার আমরা ইউজ করে নিই। ভীষণ উপকারী টোনারটা, এটা তোমরা সপ্তাহে 2-3 থেকে 3 দিন ইউজ করো, ভীষণ ভালো লাগবে। যদি রোজ ব্যবহার করতে পারো তো আরও ভালো। চুলের ঝরা পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল হবে সিল্কি স্মুথ শাইনি। তো এটা তোমরা তৈরি করে রেখে দেবে, 3-4 দিন ইউজ করবে, আবার এটা তৈরি করে 3-4 দিন ইউজ, 1 সপ্তাহ কিন্তু টানা এটা ব্যবহার করা যাবে। তো চলো এবার যাওয়া যাক সেকেন্ড স্টেপে। দেখো এই মিশ্রণটাকে কিন্তু ভালো করে হাতে মেখে নিয়ে চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ভালো করে মেখে নিতে হবে। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা চুলে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু ভীষণ উপকারী। আর চুলের গোড়ায় গোড়ায় তোমরা এইভাবে আলতো করে মাসাজ করবে, কারণ চুলের গোড়া যদি মজবুত থাকে তাহলে কিন্তু চুল ঝরা পড়া এমনিতেই কমে যাবে। এটা কিন্তু ভীষণ উপকারী। তোমরা রোজ এইটা একবার করে ইউজ করো দিনে। আমরা এখানে নিয়ে নিয়েছি চল। এবার আমরা শ্যাম্পু করবো। তো শ্যাম্পুটা ডাইরেক্ট ইউজ করবে না, কারণ এখানে অনেক কেমিক্যাল থাকে। কেমিক্যালের ফলে শ্যাম্পুতে কিন্তু আমাদের এটা চুলের গোড়া ক্ষতি হয়ে যায়, তাই শ্যাম্পু কোনো দিন ডাইরেক্ট তোমরা ইউজ করবে না। তো দেখো এবার আমি নিয়ে নেবো খানিকটা মেথি, ঠিক আছে। তো আমি এখানে খানিকটা মেথি নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, এটাকে গরম করে নেবো। আর এর মধ্যে নিয়ে দেবো খানিকটা চা পাতা। তো চা পাতা চুলের জন্য ভীষণ উপকারী। তোমরা জানো লিকার চা চুলের কালার করতে সাহায্য করে, চুলকে সিল্কি করে। সবচেয়ে বড় কথা, চা পাতা চুলকে সিল্কি করে, শাইনি করে। তো এর মধ্যে দিয়ে দেবো খানিকটা চা পাতা। তো দেখো আমি চা পাতা দিয়ে দিয়েছি। এটা খানিকটা ফুটে আসার পর তারপর তোমরা শ্যাম্পু দেবে। তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো ওই শ্যাম্পুটা এর মধ্যে মিশিয়ে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ফুটে এসেছে। এবার এটাকে আমরা ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে তারপরে এটাতে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো ততটা পরিমাণ লাগে, ঠিক ততটা পরিমাণ শ্যাম্পু দিয়ে তবে এটা ইউজ করবে। এটা কিন্তু ভীষণ উপকারী, একটা চুলের জন্য ভীষণ উপকারী। আর দেখো এবার শ্যাম্পুটা দিয়ে দেবো এর সাথে। আমি এখানে ডাভ শ্যাম্পু নিয়ে নিচ্ছি, তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো দিয়ে দেবে। দিয়ে এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নিই। এই শ্যাম্পুটা এবার তোমরা ঠান্ডা করে নিয়ে এইটা ইউজ করবে শ্যাম্পু হিসেবে। ডাইরেক্ট শ্যাম্পু কোনো দিন তোমরা ইউজ করবে না। আর যদি না করো, যখন তোমরা শ্যাম্পু চিনি সাথে একটু জলের সাথে চিনি মিশিয়ে তার সাথে শ্যাম্পু গুলে নিয়ে তারপরে ইউজ করবে। ডাইরেক্ট কিন্তু কোনো দিন মাথায় শ্যাম্পু দেবে না, তাহলে যে শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যাল থাকে না সেটা কিন্তু চুলের ভীষণ ক্ষতি করে, চুলের গোড়াকে নরম করে দেয়। এতে কিন্তু খুশকি দূর হবে, চুলের ইনফেকশান দূর হবে, চুল হবে সিল্কি শাইনি স্মুথ, চুলের ঝরা পড়া তো বন্ধই হবে। চুলের কিন্তু নতুন চুল গজাতে সাহায্য। তোমরা ইউজ করে দেখো বন্ধুরা, 1 মাসে কি 15 দিনে তোমরা ফল হাতে নাতে পাবে। তো দেখো এটা আমার শ্যাম্পু রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটা মাথায় ইউজ করে নেবো শ্যাম্পু হিসাবে। পরের দিন সকালবেলা এটা যখন স্নান করতে যাব, এটা লাগানোর পর 2-3 ঘন্টা পর এইটা আমরা শ্যাম্পু হিসাবে ইউজ করে তারপরে আমরা চুলটাকে ধুয়ে নেব, ঠিক আছে। চলো, তো দেখতে পেলে বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবে, যাতে এরকম নতুন ভিডিও তা সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো দেখো এটা আবার আমি ইউজ করে নেব। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো এবার এই শ্যাম্পুটা গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এবার আমি পরের দিন শ্যাম্পু করে নেবো সকালবেলা।
তো সারা রাত তেলটা যদি থাকে তো চুলের কিন্তু ভীষণ উপকার হবে। চুল হবে সিল্কি শাইনি, চুলের ঝরা পড়া তো একদম বন্ধই হয়ে যাবে। চুলের গ্রোথ দেখবে কত বাড়বে। সপ্তাহে তোমরা 3 থেকে 4 দিন ইউজ করো, এটা তৈরি করে রেখে দেবে তোমরা 10 দিন বা 1 মাসের জন্য। তখন তোমরা উপকরণগুলো বেশি দিয়ে তৈরি করে রাখবে। দিয়ে শ্যাম্পুটা, আর যাদের সাদা চুল আছে তাদের চুল কিন্তু কালো ঘন লম্বা হবে, চুলের ঝরা পড়া কমবে, আর তোমরা হাতে নাতে ফল 1 মাসের মধ্যেই দেখতে পেয়ে যাবে। তোমরা সপ্তাহে 3-4 দিন যদি না পারো 3-4 দিন ইউজ করে দেখো। আর শ্যাম্পুটা দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে না, একটুখানি ম্যাসাজ করবে, তবে সেই উপাদানগুলো কিন্তু চুলের সঙ্গে ভালো হবে। আর চুলের গোড়াকে শক্ত মজবুত করবে। চুলের গোড়া শক্ত মজবুত হলেই চুলে ঝরা পড়া কমবে। তো বন্ধুরা একবার ইউজ করে দেখো, যদি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও। কমেন্ট